সম্প্রতি রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ৬ জন। ১০ লাখ টাকা নিয়ে চলে যান তারা। এর ৮ দিন পর ২৬ জুলাই আবারও শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৪০ লক্ষ টাকা চাঁদা নেওয়ার চেষ্টাকালে ৫ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে নগদ টাকা এবং ব্যাংকের চেক পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে চাঁদা নিতে দেখা যায় পলাতক জানে আলম অপুকে। শুক্রবার তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ৬ জনের মধ্যে ৩ জনের বাসা থেকে চেক ও নগদ সহ প্রায় ২,৭৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে ২,২৫ লক্ষ টাকার 4টি চেক উদ্ধার করা হয় এবং গত পরশুদিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়। এদিকে নাশকতার আশঙ্কায় চলা বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ জন সহ ২৫৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। মুখপাত্রের দাবি, আগস্টে রাজধানীতে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আগস্ট কেন্দ্রিক আমরা কোনো রকমের নিরাপত্তার শঙ্কা দেখছি না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আটকগুলো করছি। আমরা কোনো গণগ্রেফতার বা হয়রানিমূলক কোনো গ্রেফতার করছি না। আওয়ামী লীগের গোপন বৈঠকে সেনা কর্মকর্তা সম্পৃক্ততার বিষয়েও কথা বলেন ডিএমপির মুখপাত্র। ক্যাবি কনভেনশন হলে বৈঠকটিয়ে আমাদের কাছে তথ্য ছিল, এখানে বিভিন্ন ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে আনা হয়েছিল। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা। নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেয় ডিএমপি। আমরা সবসময় সতর্ক রয়েছি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো চলমান রয়েছে।